রাত 11:55। শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। শেষ ট্রেন ছাড়বে ৫ মিনিটের মধ্যে। কুয়াশা পাতলা চাদরের মতো প্ল্যাটফর্ম ঢেকে রেখেছে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। অরিত্র দাঁড়িয়ে আছে ঘড়ির দিকে তাকিয়ে। আজকাল সে খুব একটা ট্রেনে চড়ে না, কিন্তু আজ বাধ্য হয়েই এসেছে। মামা মারা যাওয়ার পর প্রথমবার তার পুরনো বাড়িতে যেতে হচ্ছে। নৈহাটির সেই বাড়ি, যেটা নিয়ে মামা মৃত্যুর আগে অদ্ভুত একটা কথা বলেছিলেন। শেষ ট্রেনটা মিস করিস না, এই ছিল মামার শেষ কথা। ট্রেন ঢুকল শব্দ করে। অরিত্র উঠে পড়ল শেষ কামরায়। কামরায় আর মাত্র ৩ জন। একজন বৃদ্ধ লোক জানালার পাশে, এক মধ্যবয়স্ক মহিলা ব্যাগ আঁকড়ে বসে, আর একজন কালো কোট পরা লোক, মুখটা প্রায় অন্ধকারে ঢাকা। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পর অরিত্র খেয়াল করল বৃদ্ধ লোকটা বারবার তার দিকে তাকাচ্ছে, চোখে অদ্ভুত আতঙ্ক। এই ট্রেনটা ঠিক জায়গায় যায় তো? বৃদ্ধ ফিসফিস করে বলল। অরিত্র হাসল। নৈহাটি তো যাবেই। বৃদ্ধ লোকটা আর কিছু বলল না, শুধু ফিসফিস করে বলল, সবাই কিন্তু নামতে পারে না। কথাটা অরিত্রের কানে লেগে রইল। পরের স্টেশন পার হওয়ার পর ট্রেনটা অদ্ভুতভাবে ধীরে চলতে লাগল। জানালার বাইরে অন্ধকার আরও ঘন। মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ লাইট একবার ঝাপসা হয়ে গেল। কালো কোটের লোকটা উঠে দাঁড়াল। টিকিট চেক। গলা ভারী। কিন্তু তার হাতে কোনো আইডি নেই। কন্ডাক্টরের মতো দেখায় না। মধ্যবয়স্ক মহিলা চিৎকার করে উঠল, আপনি কে? লোকটা ঠান্ডা গলায় বলল, যারা এখানে আছে তারা সবাই আমন্ত্রিত। বৃদ্ধ লোকটা হঠাৎ উঠে পড়ে দরজার দিকে দৌড়াল। আমি নামব, এক্ষুনি নামব। ট্রেন তখন চলন্ত। পরের মুহূর্তে যা হলো অরিত্র কোনোদিন ভুলবে না। কালো কোটের লোকটা শুধু বৃদ্ধের দিকে তাকালো, আর বৃদ্ধ লোকটা হঠাৎ থমকে গেল, চোখ দুটো খাঁকা। তারপর ধীরে ধীরে বসে পড়ল। মারা গেছে। মহিলার ব্যাগ থেকে একটা পুরনো চিঠি পড়ে গেল। অরিত্র তুলে নিতেই জমে গেল। চিঠিটা তার মামার হাতের লেখা। যদি এই চিঠি পড়িস তবে বুঝবি তুই ঠিক ট্রেনে উঠেছিস। অরিত্রের মাথা ঘুরে গেল। এর মানে কি? কালো কোটের লোকটা এবার তার সামনে এসে দাঁড়াল। তোর মামা অনেক কিছু জানত, এমন কিছু যেটা জানলে মানুষ বাঁচে না। হঠাৎ ট্রেন থামল। কিন্তু এটা কোনো স্টেশন নয়। চারদিকে কুয়াশা, মাঝখানে একটা পুরনো বাড়ি, ঠিক মামার বাড়ির মতো। দরজা খুলে গেল। নাম, লোকটা বলল। অরিত্র নামল। পিছনে তাকিয়ে দেখল ট্রেনটা আর নেই, যেন কখনো ছিলই না। বাড়ির দরজা খোলা। ভিতরে ঢুকতেই পুরনো ঘরের গন্ধ। দেওয়ালে ছবি, তার মামা আর আরও অনেক অচেনা লোক। সবার চোখ কালো কালো দাগে ঢেকে দেওয়া। পিছন থেকে কণ্ঠস্বর, কারণ তুই উত্তরাধিকারী। অরিত্র ঘুরে দাঁড়াল। কালো কোটের লোকটা ধীরে ধীরে হাসছে। এটাই শেষ ট্রেন। যারা সত্য জানতে চায় তারা একবারই ওঠে, ফিরে যাওয়ার রাস্তা নেই। ঘরের লাইট নিভে গেল। দূরে আবার ট্রেনের হুইসেল শোনা গেল।